হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের একটি পার্সেল প্যাকিং এর ঠিক আগের মুহূর্ত। তো এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রং, কেমিক্যাল সবকিছু রয়েছে। তো প্রথমে আমরা যেটা করছি সেটা হচ্ছে এই যে সাদা কি বলবো ক্যাপওয়ালা যে বোতলগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলো হচ্ছে র কালার। ঠিক আছে, মানে কাঁচা রং কেমিক্যালের সাথে মিক্স করে রংটা রেডি করতে হয়। ঠিক আছে, তো এইখানে আমরা সবগুলোর মুখে ভালোভাবে টেপগুলো লাগিয়ে দিচ্ছি, যাতে করে এটা যখন যাবে, যে ঠিকানায় আমরা পাঠাবো কুমিল্লাতে এক আপুর কাছে, তো যাওয়ার আগ পর্যন্ত যেন একদম সবকিছু ঠিকঠাক থাকে, যেহেতু এগুলো লিকুইড জিনিস। তো সেই জন্য আমরা ভালোভাবে মুখটা টেপ দিয়ে লক করে দিচ্ছি, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। প্রথমে তো আমরা একটা র কালারে মুখটা লাগিয়ে দিলাম। এখন হচ্ছে এটা হচ্ছে অক্সেল। আপু হচ্ছে 100 গ্রাম অক্সেল বা 100 ml অক্সেল অর্ডার করেছিল। তো যেহেতু একটা বোতলে 100 গ্রাম ঠিক মতো হচ্ছিল না, একদম লিকুইড একটা কেমিক্যাল, তো সেই জন্য আমরা দুইটা বোতলে মিল করে দিয়েছি। ঠিক আছে, মানে দুইটা বোতলের লিকুইড মিলে হচ্ছে ওইখানে 100 ml অক্সেল আছে। ঠিক আছে, অনেকে এখন জিজ্ঞেস করতে পারেন যে অক্সেলটা কি কাজে লাগে আর অক্সেলটা কেন ইউজ করতে হয়। অক্সেল মূলত একটা কেমিক্যাল, যারা রেডি রং নেবেন তাদের কিন্তু লাগবে না, শুধুমাত্র যারা কেমিক্যাল নেবে, কেমিক্যাল নিয়ে নিজেরা রংটা তৈরি করবে তাদের লাগবে। ঠিক আছে, অক্সেল দিয়ে হচ্ছে আপনার রঙের উজ্জ্বলতা বৃদ্ধি পায়, আর অক্সেল কিন্তু রং পার্মানেন্ট করতে সাহায্য করে। অক্সেলটা বেশ দামি একটা কেমিক্যাল বলা চলে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখানে বোতলের গায়ে লিখে দিচ্ছি বোঝার সুবিধার্থে যে দুইটা বোতল মিলে হচ্ছে 100 ml। অক্সেলের বাইরেও কিন্তু অনেক রকম কেমিক্যাল লাগে, যেমন হোয়াইট পেস্ট, নিউটেক্স, এপ্রিটোন, এনকে বাইন্ডার। তো এখানে কিন্তু আপু সবকিছুই নিয়েছিল। তো এখন আমরা যেহেতু এখানে উনি একসাথে র কালার, রেডি কালার সবকিছুই অর্ডার করেছিল, তো আমরা এখন একটু বোতলটা আইডেন্টিফাই করার জন্য যেগুলো র কালার ছিল তার উপরে র লিখে দিচ্ছি, যে এগুলো সব কাঁচা রং বা র কালার। আর এখানে হচ্ছে সবুজ, নীল, তারপর হচ্ছে কালো, এগুলো দেখতে অনেকটা প্রায় কাছাকাছি। সেই জন্য আমরা বোতলের গায়ে লিখে দিচ্ছি যে ml এর পরিমাণটা শুধু একটা বোতলে লিখবো, কারণ সবগুলো বোতল যেহেতু সেম পরিমাণে। ওইটা ছিল সবুজ রং, এটা হচ্ছে কালো রং। দেখলে বুঝতে পারবেন যে অনেকটা কাছাকাছি, তবে বোঝা যায়, ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে কোনটা কি রং। এটা হচ্ছে ব্রাউন কালার। তো সবগুলোর বোতলের গায়ে আমরা লেবেলিংটা করে দিচ্ছি যে কোনটা কি কালার, যাতে বুঝতে অসুবিধা না হয়। এতক্ষণ যেগুলো দেখতে পেলেন এইগুলো হচ্ছে সব র কালার ছিল, আর এইগুলো হচ্ছে রেডি কালার। দেখুন এইগুলোর ক্যাপ কিন্তু কালো রঙের আছে, তো এইগুলোর গায়ে আর আমি লিখে দিব না এগুলো রেডি রং, যেহেতু একটার গায়ে লেখা আছে যে র কালার, তো বাকিটা অবশ্যই রেডি কালার হবে, তাই না? তো আমি র কালারগুলো সব কেমিক্যাল সবকিছু সাইড করে রাখছি। এখন আপনাদের দেখাবো হচ্ছে রেডি কালারগুলো। রেডি কালারগুলো কিন্তু একদম সব কেমিক্যাল দিয়ে রেডি করাই আছে। এই যে দেখতে পাচ্ছেন, দুইটা দেখতে কিন্তু লাল রং মনে হচ্ছে, বাট এইখানে আসলে দুইটা লাল রং না, একটা হচ্ছে মেইন লাল রং। যেমন এই যে এটা আমি খুলেই দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে লাল রং, একদম টুকটুকে সিঁদুর লাল কালার। যেটার বোতলটা, যেহেতু এই বোতলগুলো কিন্তু দুধ সাদা রঙের হয়ে থাকে, তাই কালারটা ঠিকভাবে বোঝা যায় না। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার মিষ্টি কালার। ঠিক আছে, মিষ্টি লাল বলতে পারেন, মানে মিষ্টি কালারটা তো মেইনলি লাল রং থেকেই হয়, এটা তো সেকেন্ডারি কালার। তো এইটা কিন্তু দেখতে মনে হচ্ছে যে দুইটা সেম কালার, বাট না। আবার এটা দেখুন, এটা হচ্ছে আপনার মেরুন বা খয়েরি। এটাও আমি খুলে দেখাচ্ছি। এটা এখানে যতটা লাল লাল লাগছে, কিন্তু মেরুন রংটা কিন্তু এতটাও এরকম না, এটা আসলে লাল খয়েরি কালার। খুব সুন্দর একটা কালার, জাস্ট বোতলগুলোর কারণে বোঝা যাচ্ছে না, তার জন্য আমি আপনাদের খুলে খুলে দেখালাম। এটা হচ্ছে নীল কালার ছিল। তো আমি এখন আবার এগুলোর গায়েও লিখে দিব কোনটা কি কালার, যেহেতু অনেকটাই কাছাকাছি। তো এটা হচ্ছে লাল। সো সুন্দর করে আমি লেবেলিং গুলো করে দিচ্ছি গায়ে, যাতে আপু বুঝতে পারে খুব ভালোভাবেই, যেহেতু এখানে দেখতে কিন্তু অনেকটাই সেম লাগে। যদি মুখটা না খোলা যায় সহজে বোঝা যাচ্ছে না। দেখুন অনেকেই তো প্রথমে হচ্ছে এতগুলো কালার কিন্তু কিনতে চায় না, তাদের জন্য আমি একটা টিপস দিয়ে রাখি। যেমন ধরেন এই খয়েরি রং, ঠিক আছে, আপনারা কিন্তু লাল রং নিলে খয়েরিটা নিজে বানিয়ে নিতে পারবেন। জাস্ট লালের সাথে অল্প পরিমাণে অল্প অল্প করে নীল রং মিক্স করতে হবে, তাহলেই কিন্তু আপনার খয়েরি রংটা হয়ে যাবে। এতক্ষণ তো লাল খয়েরির পার্ট গেল, এবার হচ্ছে দেখুন, এটা হচ্ছে ম্যাজেন্টা গোলাপি রং, এটা হচ্ছে সাদা রং, কমলা,
আর এখানে কিন্তু কমলার পাশাপাশি হচ্ছে আপনার কাঁঠালি রংটাও ছিল, গোল্ডেন হলুদ যেটা সেটাও ছিল। মানে 3টা রং, এগুলো কিন্তু আবার অনেকটা দেখতে কাছাকাছি, বাট একদমই কিন্তু কাছাকাছি না। সবগুলোর মধ্যে ডিফারেন্স আছে, যেটা আপনারা একমাত্র যখন ক্যাপটা খুলে দেখতে পাবেন তখনই বুঝতে পারবেন। এটা হচ্ছে গোল্ডেন ইয়েলো কালার বা গোল্ডেন হলুদ কালার যেটা। গাঢ় সবুজ, টিয়া সবুজ সবই তো দেখতে পেলেন। এবার দেখবেন হচ্ছে নীল রং, ঠিক আছে? এখন দেখেন এখানে কিন্তু নীলের সাথে আরেকটা লাস্ট ওয়ান আকাশি রঙও আছে। তো যারা আকাশি রংটা নেবেন না তারা কিন্তু চাইলে আকাশিটা বাসায় তৈরি করতে পারবেন। আগে বলে রাখি কিভাবে, যে আপনার বেসিক যে রঙগুলো আছে লাল, নীল, হলুদ, সাদা, কালো, এগুলো নিলেন। তারপরে যে খয়েরি, আকাশি, এগুলো কিন্তু আপনারা একটা আর একটার সাথে মিক্স করে তৈরি করতে পারবেন, তাই না? আচ্ছা, এই যে এটা যে দেখতে পাচ্ছেন, এটাকে হচ্ছে ব্লকের কম্বল বা ছালা বলে। এটাতেই মেইনলি ব্রাশের সাহায্যে রং লাগিয়ে ব্লক বা ডাইস যেটা, সেটা দিয়ে রং ছাপ দিতে হয়, ঠিক আছে? আপনি প্রথমে এইগুলোতেই রং লাগাবেন, তারপরে হচ্ছে জামার কাপড়ে ছাপ দিবেন। আর এইটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাঠের একটা ট্রে, চারদিকে কাঠের একটা ফ্রেম করা, তার হচ্ছে পিছন সাইড দিয়ে একদম রেক্সিন অ্যাটাচ করা আছে। যেহেতু রেক্সিন, তাই এখানে কিন্তু রংটা পাস হবে না, এর ভিতরেই থাকবে। এই যে দেখুন, কাঠের এই ট্রের ভিতরে এইভাবে কম্বল বা ছালাটা বিছিয়ে নিতে হয়। এটা কিন্তু মাঝারি সাইজের ট্রে। নতুনদের জন্য এটাই এনাফ, মেইনলি কাজ করার জন্য আর কত বড় ট্রে লাগে, তাই না? আপনার এইরকম হইলেই হয়ে যাবে। আর এগুলো হচ্ছে দেখুন ডাইস কিন্তু অনেক সাইজের হয়ে থাকে, এগুলো হচ্ছে মাঝারি সাইজের গুলো। এই যে দেখেন এইভাবে কিন্তু ছাপ দিতে হয় এখানে। আর এগুলো হচ্ছে চওড়া পার বা পাশ পার, যেগুলা বেশ চওড়া সাইজের। এখানে আপু 3টা হচ্ছে চওড়া পার বা পাশ পার নিয়েছিল। আর এটাও দেখুন, এটাও কিন্তু বড় সাইজের একটা ডাইস। এটা হচ্ছে আপনি 4বার ইউজ করে একটা পুরো সার্কেল বা রাউন্ড একটা ডিজাইন করে ফেলতে পারবেন। আপুটা এখানে অনেকগুলো ডাইস, কাঠের ট্রে, কম্বল, তারপর হচ্ছে কেমিক্যালগুলো, হোয়াইট পেস্ট, নিউটেক্স, এপিটোন, এনকে বাইন্ডার, তারপর হচ্ছে বিভিন্ন মেবি 10টা না 12টা হচ্ছে র কালার নিয়েছিল, আর হচ্ছে আপনার রেডি কালারও নিয়েছিল 12টা। আজকে এই পর্যন্তই। অনেক বড় একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক কেমিক্যাল আছে, তাই না? এপ্রিটন, হোয়াইট পেস্ট, নিউটেক্স, বাইন্ডার, এনকে, এগুলো সবকিছুই আপু 250 ml করে নিয়েছিল। আর রঙগুলো শুধুমাত্র 50 ml করে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে।